৩৬টি ঈদ কেটেছে কারাগারে। অবশেষে দীর্ঘ ১৮ বছর পর নিজ গ্রামে ঈদ করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির এক সময়ের দাপুটে নেতা লুৎফুজ্জামান বাবর। নেত্রকোনার মদন উপজেলার ভাদেরা গ্রামে পৈতৃক ভিটায় ঈদ করতে এসে ৯টি গরু কোরবানি দেন তিনি। প্রিয় নেতাকে এ সময় এক নজর দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ ও দলীয় নেতাকর্মীরা। খাবারের আয়োজন ছিল সবার জন্য, দলমত নির্বিশেষে। এ সময় আবেগাপ্লুত বাবর বলেন, জীবনের ৩৬টি ঈদ কেটেছে কারাগারে। আজ সবাইকে পাশে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আসলে ১৮ বছর মানে ৩৬টা ঈদে আমি আমার এখানকার মদনের মনগঞ্জ খালিয়াজুড়ি এই এলাকার জনবাসীর সাথে ঈদ করতে পারিনি। আপনারা জানেন দীর্ঘ বছর ১৭.৫ বছর আমি কিন্তু কারাগারে ছিলাম। আল্লাহ পাক আল্লাহর রহমতে খাস নিয়ামত কুদুর বরকতের জন্য আমি আজকে ছুটতে পারছি, আজকে আসছি। আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহর কাছে শুকরানা করে আমি শেষ করতে পারবো না। সারা জীবন শুকুরগুজারি করে আমি শেষ করতে পারবো না। আমি যেখানে আসতে পারবো সেটা কিন্তু আমি ভাবি নাই। আজকে আমার মদন খালিয়াজুড়ি এবং মোহনগঞ্জের বাসীরা যে আসছেন ওনাদেরকে সকলকে আমি ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার প্রত্যেকটা ইউনিয়নে এখনও অনেকে আসতে পারে নাই, তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রাণ ভরা ভালোবাসা এবং অভিনন্দন থাকলো সবার জন্য এবং আপনাদের জন্য অভিনন্দন থাকলো। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. ৭ জুন শনিবার গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রিয় নেতাকে এ সময় এক নজর দেখতে ঈদগাহ ও আশেপাশের এলাকায় ভিড় করেন উৎসুক জনতা। পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। ১৭ বছর আগে বাবরের সঙ্গে যারা এলাকা ছেড়েছিলেন তারাও অনেকেই ফিরে এসেছেন এই ঈদে প্রিয় নেতার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে। ঢাকা থেকে আইছি আমি ১৭ বছর ধরে, বাড়ি ছাড়া হয়েছি বাবর বাড়ি লাগে। এখন আমি আইছি, খুব ভালো লাগতেছে। লোকজন আমাদের আইতাছে, খালিয়াজুড়ি মোহনগঞ্জ সব বিভিন্ন জায়গার লোকে আইতাছে। আমরা খুব আনন্দ ফুর্তি করতেছি এবং ১৭ বছরের ভিতরে আমরা বাবর বাড়িতে আমরা আইতে পারছি না। আজকে আমরা এত আনন্দ লাগতেছে, আনন্দ মানে বলার বাহিরে এর চেয়ে আর আনন্দ নাই। আমরাও দীর্ঘদিন এই মদন থেকে আমরাও বাইরে ছিলাম। ১৭ বছর পরে আমরাও এই নেতার সাথে আমরাও এলাকায় ঈদ করতে আসছি। তো আমরা ঈদের আমেজটা আসলে আজকে থেকে ১৭ বছর আগে যেরকম ছিল আর আমরা নতুন করে একটা আমেজ, নতুন করে একটা আমরা মনে দম ফিরে পাচ্ছি এবং আমাদের নেতারও যে এখন আগের চেয়েও আমার ধারণা আগের চেয়েও স্পিড বেশি তার। এখন আমাদের দুপুর থেকে আমাদের এই জায়গায় ঈদের জামাতের পর থেকেই মানুষের সমাগম দুপুর থেকে এবং সারা রাত্র পর্যন্ত চলবে। আর আমাদেরকেও নেতাও আমাদেরকে পেয়ে আনন্দিত, আমরাও নেতাকে পেয়ে আনন্দিত। প্রিয় নেতাকে সামনে পেয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার মানুষ ছুটে আসেন একবার দেখতে এবং হাত মেলাতে। ঈদ উপলক্ষে ৯টি গরু কোরবানি দেন বাবর। গ্রামের সাধারণ মানুষের জন্য ছিল খাওয়ার বিশেষ আয়োজন। মাংস বিলিতেও ছিল না কোনো কার্পণ্যতা। এলাকাবাসী ও নেতাকর্মীরা প্রিয় নেতাকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। আমি সনাতন ধর্মের লোক, আমার বাড়ি খালিয়াজুড়ি থানা। আমি আসছি বাবার সব আসছে ঈদ মোবারকের জন্য। উৎসব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি দেখিয়া খুব আনন্দ হচ্ছে। আমি সুদীর্ঘ ১৭ বছর উনি কারাবাসে ছিলেন, ফেসিজমের কারাবাসে তিনি দীর্ঘ ১৭ বছর ছিলেন। এর পরবর্তীতে তিনি অনেক চড়াই উচ্চায় আন্দোলন সংগ্রাম, এরপরে উনি মুক্ত হলেন। মুক্ত আকাশে তিনি আসলেন, স্বাধীনভাবে তিনি আবার বাংলার আকাশে যেরকমভাবে স্বাধীনতার সূর্য উত্থিত হয়েছিল উনি এইভাবে আমাদের মাঝে ফিরে আসলেন এবং ভাটি বাংলার এই বরপুত্র এবং অভিসংবাদিত অভিভাবক এবং মজলুম জননেতাকে আপনি দেখতে পাচ্ছেন যে এই ১৭ বছর পরে এই অঞ্চলের ভাটি বাংলার মানুষ ওনাকে পেয়ে কতটা প্রাণ উচ্ছ্বাস এবং উচ্ছ্বাস প্রকাশ করেছে সেটি আমরা সচক্ষে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং আরও আমরা বলতে পারি যে ওনাকে এইখানে পেয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে যে উৎফুল্লতা, আবেগ, অনুভূতি সব কিছু এখানে আমরা এখন দেখতে পাচ্ছি, প্রকাশ পাচ্ছে। এখানে আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সমস্ত শ্রেণী পেশার মানুষ এখানে আজকে উপনীত হয়েছেন ওনাকে এক নজর দেখার জন্য, ওনার সাথে কুশল বিনিময় করার জন্য। লুৎফুজ্জামান বাবর সাহেব তাদের কথা চিন্তা ভাবনা করে তার সামর্থ্য অনুযায়ী প্রায় ১০-১৫টা গরু জবাই করেছেন, যাকে মানুষকে
হতদরিদ্র থেকে শুরু করে কেউ যাতে ভাত না পড়ে এই চিন্তা ভাবনা থেকেই উনি ওনার পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং একটা খাবার দাবারের ব্যবস্থা করেছেন। ওনার আশাতে মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ির নেতাকর্মী সহ সকলেই অত্যাধিক আনন্দিত এবং উৎফুল্লিত। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর 1991 সালে ধানের শীষ প্রতীকে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2021 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাবর 2007 সালের 28শে মে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে 17 বছর কারাবন্দী ছিলেন। তিনি 21শে আগস্ট গ্রেনেড হামলা ও 10 ট্রাক অস্ত্র মামলা সহ একাধিক মামলায় দণ্ডিত হয়েছিলেন, যার মধ্যে 2টি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। শেখ হাসিনার দেশত্যাগের পর আন্দোলনের মুখে মামলাগুলোর আপিল শুনানি হয় এবং চলতি বছরের 16ই জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।